আজকে আমরা চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য লালগোলা স্টেশন। লালগোলা স্টেশনের আশেপাশে অবশ্যই আপনাদেরকে দেখাবো, তার আগে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এই ব্লগটি মূলত লালগোলা স্টেশন ভ্রমণ করার উদ্দেশ্যে। আমরা কৃষ্ণপুর অলরেডি পার হয়ে গেছি এবং কৃষ্ণপুর পার হয়েই তার সেখানকার আশেপাশের পরিবেশগুলি, স্টেশনের পরিবেশগুলি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে স্টেশনের মানুষগুলি সেখানে সমাগম করছে, চলাফেরা করছে। আর এইভাবেই মূলত প্রকৃতি স্টেশন গড়ে ওঠে। তো মূলত লালগোলার ভিডিও অনেক দিন আগে থেকেই মনে করছিলাম দেখাবো, তো আজকেই ফাইনালি দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন লালগোলার স্টেশনের দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠবে ইনশাল্লাহ। তো এখানে আমরা কৃষ্ণপুরে থেমেছিলাম। তো যেতে যেতে আমরা শেষ পর্যন্ত লালগোলার কাছাকাছি পৌঁছে যাচ্ছিলাম এবং সেখানকার দৃশ্যগুলি খুবই সুন্দর লাগছিল। আশেপাশের গাছপালা, আশেপাশের মানুষ, পশু পাখি সমস্ত কিছু যেন খুবই সুন্দর লাগছিল। এইভাবেই যেতে যেতে আমরা পৌঁছে গেলাম পীরতলা স্টেশনের কাছাকাছি এবং দেখতে পাচ্ছেন এটি পীরতলা স্টেশন, অর্থাৎ এই স্টেশনটি লালগোলা স্টেশনের আগে পড়ে। তো এই স্টেশনটির পরই আপনি লালগোলা যেতে পারবেন। আপনাদের কারো যদি ইচ্ছা থাকে যে পদ্মা দেখা, তো লালগোলা স্টেশনে নেমে আপনার আধা ঘন্টা টোটোতে মাধ্যমে বা কোনো মাধ্যমে যেতে পারেন। তো পদ্মা দেখার ইচ্ছা তো সকলেরই আছে, তো সেগুলো তো দেখবেনই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লালগোলা স্টেশনে। তো লালগোলা স্টেশনে পৌঁছে আমরা দেখতে পেলাম একটি হাই মাদ্রাসা, লালগোলা রহমাতুল্লাহ হাই মাদ্রাসা। তো এই হাই মাদ্রাসার ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ প্রথম আমার লালগোলা আসা। এর আগে আমি লালগোলা স্টেশনে কখনো আসিনি এবং নেমেও দেখিনি, এবং এর আগে একদিন আমার মনে পড়ে এসেছিলাম কিন্তু নামিনি। তো এই লালগোলার ভিউ খুবই সুন্দর লাগছিল। এখানে এসে প্রথম এসে খুব ভালো লাগছিল। আশেপাশের গাছপালা, আশেপাশের স্টেশনের সৌন্দর্য খুবই সুন্দর লাগছিল। তো আমরা স্টেশনে নেমে পড়লাম এবং টিকিট কাউন্টার দিকে গেলাম। আসলে টিকিট কাটা আমাদের আছে, তো আমি চাইছিলাম আশেপাশের ভিডিওগুলি আপনাদেরকে দেখাতে, আশেপাশের গাছপালা, আশেপাশের পশু পাখি, মানুষজন, সেখানকার পরিবেশ কেমন সেটি দেখাতে। তো আমি আপনাদেরকে সেখানে দেখিয়ে দিলাম। একটা আমরা হোটেলের মধ্যে উঠলাম। তো হোটেলে সেখানে বিরিয়ানি, তারপর আপনি পোলাও, তারপর আপনি এছাড়াও পরোটা সব কিছু পাবেন। তো এখানে আমি পরোটা খাওয়ার জন্য সেখানে কন্ট্যাক্ট করলাম এবং 20 টাকার পরোটা খেয়ে নিলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর লাগছিল। রেস্টুরেন্টটার খুব ডেকোরেশন করা আছে, আশেপাশের সৌন্দর্য দৃশ্যগুলো ফুটে উঠছিল। যেমন এই গ্লাসটা দেখুন কত সুন্দরভাবে, এবং এখানে সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় রাখা হয়েছে মনে হচ্ছে। আমি ভাবতে পারি লালগোলার মধ্যে এত সুন্দর একটি হোটেল থাকবে। তো দেখে হোটেলটি দেখে আমার খুবই ভালো লাগলো। যেহেতু আমি প্রথমবার এসেছি, তো কিছু তো খেয়ে যেতেই হয়, তাই না? তো আপনারাও অবশ্যই আসবেন এবং খেয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই যে পরোটা দেখতে পাচ্ছেন, আমি 15 টাকার পরোটা নিয়েছিলাম, 20 টাকার পরোটা নিয়েছিলাম। তো এই 20 টাকার পরোটা বেশ ভালোই, আর খেয়ে আমার পুরো পেট ভরে গেল। 3 পিস পরোটা। আমাদের এদিকে পরোটা খেতে গেলে আপনাকে অন্তত 5 পিস 10 পিস নিতেই হবে, কিন্তু এখানে 3 পিসেই পেট ভরে গেল। ফাইনালি আমরা লালগোলা স্টেশন থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এরকমই ব্লগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।